হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিএস ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব বলবিদ্যা বইয়ের প্রথম অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে। চলো দেখা যাক। দেখো, আমি একটা উপপাদ্য নিয়েছি। উপপাদ্য 1, একটি বস্তুকণা স্থির অবস্থায় আছে ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটি ও এ ও বরাবর একই রূপভাবে গতিপ্রাপ্ত হয় যে উহার ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সম্পর্কের পরিবর্তনশীল। বস্তুকণাটির গতি এবং দোলনকাল নির্ণয় করো। এখন আমাদের এই তথ্য অনুযায়ী আমরা যদি চিত্রটা আঁকি তাহলে এমন দাঁড়ায়। দেখো, প্রথমে আছে ও বিন্দুতে বলের প্রভাবে একটি বস্তুকণা এ স্থির অবস্থানে আছে ও বিন্দুতে, মানে এইদিকে বলের কারণে এই বস্তুকণাটি ও এ বরাবর গতিপ্রাপ্ত হলো। তাহলে আগে বস্তুকণাটি প্রথমে স্থির অবস্থানে ছিল, সে প্রথম থেকেই তো আর গতিপ্রাপ্ত হতে পারবে না। তাহলে তার একটু গতিপ্রাপ্ত হতে লাগলে কিছু দূর যেতে হবে, তারপর সে আস্তে আস্তে গতিপ্রাপ্ত হবে। তাহলে এখানে স্থির অবস্থানে ছিল, আমরা ধরলাম যে পি বিন্দুতে অবস্থানে আসার পরই সে গতিপ্রাপ্ত হলো এবং গতিপ্রাপ্ত হয়ে x কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ও এতে অবস্থান করলো। তাহলে এখান থেকে এর মধ্যবর্তী দূরত্ব এ এবং পি থেকে ও এর মধ্যবর্তী দূরত্ব x, এবং আকর্ষণ বল যেহেতু কেন্দ্রের দিকে তাই আমি এই তীর চিহ্নটা এদিকে দিয়েছি। এখন আমাদের দেখো উপপাদ্য 1-এর তথ্য অনুযায়ী আমরা চিত্রটা অঙ্কন করে ফেলেছি। এখন দেখো, প্রশ্ন মতে যেহেতু আমাদের বলা হয়েছে যে গতি এবং দোলনকাল, আমরা জানি গতি আমরা কিভাবে পাই? বেগ বৃদ্ধির হারকেই গতি বলে। আমরা যদি দূরত্বকে dx/dt, এটা আছে আমাদের বেগ বা গতি। এখন আমরা এটার মান বের করব। এখন আমাদের একটা সম্পর্ক আছে, এখানে বলাই আছে। দেখো, গতিপ্রাপ্ত হয় যে উহার ত্বরণের মান ও বিন্দুতে, মানে ত্বরণের মান যে দূরত্ব তার সমানুপাতিক। এখন দেখো, আমরা লিখেছি ত্বরণ আমরা জানি কত, বেগরে যদি আবার অন্তরীকরণ করা হয় তাহলে ত্বরণ পাওয়া যায়। তাহলে d2x/dt² সমানুপাতিক x মানে কি? এই দূরত্ব। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই তাহলে এখানে আসে ইকুয়াল চিহ্ন, আর এখানে আমরা কনস্ট্যান্ট একটা মান ধরে নিয়েছি মিউ। এখন আমরা কেন মাইনাস চিহ্নটা দিয়েছি? এইটা দেখো কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, ফলে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি। দেখো, একটা মাইনাস চিহ্ন আমরা দিয়ে দিয়েছি। এখন দেখো, আমরা এইটাকে সূত্রে ফেলানোর স্বার্থে আমরা উভয় পাশে 2 × dx/dt দ্বারা গুণ করেছি। দেখো, এখানে 2 × dx/dt, এ পাশে দেখো 2 × dx/dt গুণ করার পর এখন আমরা এইটুকে আমাদের সূত্রে লেখা যায় কিভাবে? দেখো, d/dt আর dx/dt হোল স্কয়ার লিখলে এইটারে আমরা যদি লিখি তাহলে এটার অন্তরীকরণ, তাহলে x², যদি এটা আমরা x ধরি তাহলে x², তাহলে 2x, এখানে 2 dx/dt, আর এখানে যেহেতু এটা x না তাহলে এর আরেকবার অন্তরীকরণ করলে হয় d²x/dt²। তাহলে এই লাইন দিয়ে ভাঙলে এই লাইন লেখা যায়। সেমভাবে আমরা -2 মিউরে বাইরে রেখেছি, মাইনাস মিউরের বাইরে রেখেছি, এবং এখানে যেহেতু আমাদের x², তাহলে দেখো x²/2 মানে হচ্ছে লেখা যায় তাহলে এই 2x², এখানে 2x, তাহলে এখানে দেখো আমাদের এইটার লেখা যায় 2x আছে, তো তাহলে লেখা যায় d/dt x²। সেমভাবে আমরা উভয় পাশে যদি সমাকলন করি তাহলে আমরা dt উঠে যায়, তাহলে উঠে গেলে থাকে dx/dt হোল স্কয়ার, আর এখানে দেখো মাইনাস মিউ, আর এখানে x², আর আমরা যেহেতু সমাকলন করছি তাই একটা কনস্ট্যান্ট c আনবো। এখন আমাদের উচিত হবে এই c এর মানটা বের করা। এখন দেখো, যদি আমাদের এই দূরত্ব এই a আর x, মানে এই এর খুব কাছাকাছি যদি বিন্দুটা p হয় তাহলে এই দূরত্বটা সেম। সেক্ষেত্রে আমরা যদি x = a হয় তাহলে আমাদের কি ঘটবে? দেখো, সেটা এখানে লেখা আছে x = যদি a হয় তাহলে আমরা যদি এর অন্তরীকরণ করি মানে t এর সাপেক্ষে, তাহলে dx/dt, আর এটা কনস্ট্যান্ট a, তাহলে 0, তাহলে dx/dt = 0 আসতেছে, এবং এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। এখানে যদি dx/dt বসাই আর x এর জায়গা যদি আমরা a বসাই তাহলে তাকে -μ a² + c, তাহলে c এর মান আসে μ a²। এখন এই c এর মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেব।
দেখো সি এর মান আমরা 1 নং সমীকরণ বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়ায় হচ্ছে dx/dt হোল স্কয়ার ইকুয়াল টু মিউ a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন আমাদের এই রুট স্কয়ার এই পাশে গেলে রুট হয়, আর এর আগে আসে প্লাস মাইনাস। যেহেতু আমাদের কেন্দ্রমুখী বল, তাই আমরা এখানে কি দেবো, মাইনাস চিহ্ন দেবো। দেখো দুইটাতে আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি। এখন এখান থেকে আমাদের এক্স এর মান মানে এক্স এর মানটা বের করব। তাহলে আবার কি করতে হবে, আমাদের আবার সেমভাবে কাজগুলো করতে হবে। এখন দেখো আমাদের এক্স এরগুলো আমরা এক পাশে নেব আর টি এরগুলো এক পাশে নেব। দেখো আমি রুটটা দুই পাশেই দিয়ে দিয়েছি। এখন এক্স এরগুলো এক পাশে নেব, টি আলাদা নেব। এখন দেখো এক্স এরগুলো এক্স এর নিচে আমরা এক্স এর ফরম্যাট আনছি আর মিউরে আমরা টি এর পাশে রেখেছি। রাখার পরে দেখো আমাদের যদি মাইনাস ডিএক্স বাই রুট আবার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এর সূত্র আছে কজ ইনভার্স এক্স বাই এ, কজ ইনভার্স এক্স বাই। দেখো সেটা আমরা লিখে দিয়েছি। আর এখানে যেহেতু মিউ তার সাথে কিছু নাই, মানে এর সমাকলন করলে মিউটি আসে আর আরেকটা ধ্রুবক আসে। যেহেতু আমরা আগের কনস্ট্যান্ট ধরেছি সি, এখন আমরা কনস্ট্যান্টটা সি1 ধরলাম। এখন আমাদের এই সি1 এর মানটা বের করতে হবে কীভাবে। দেখো আমাদের যখন সময় শুরুই হয়নি, মানে স্থির অবস্থানে ছিল, তখন সময় তো জানা ছিল না, তাহলে টি ইকুয়াল টু 0 আর দূরত্ব তো আমাদের পুরোই ছিল এ। তাহলে এই এক্স ইকুয়াল টু এ আর টি ইকুয়াল টু 0 যদি বসায়, তাহলে দেখো এক্স এর মান যদি এ, তাহলে কজ ইনভার্স 1 আর হচ্ছে এখানে টির মান যদি 0 হয়, তাহলে সি1 ইকুয়াল টু 0 বেরোয়। এখন এই সি1 এর মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। দেওয়ার পরে দেখো আমাদের বেরোইছে কজ ইনভার্স এক্স বাই এ রুট মিউ টি। এখন আমাদের কজ ইনভার্সটা এই পাশে গেলে কজ মিউ টি, তাহলে কজ থেটা, এটা থেটারে লেখা যায়। তাহলে এবার এক্স ইকুয়াল টু কীভাবে লেখা যায়, এক্স ইকুয়াল টু এ কজ থেটা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমাদের গতীয় সমীকরণ। এখন আমাদের বের করতে বলেছিল হচ্ছে বেগ আর হচ্ছে গতি, আর হচ্ছে দেখো গতি আর দোলনকাল। গতি মানে বেগ আর দোলনকাল, মানে ডিএক্স বাই ডিটি, আর এটা বের করতে হবে দোলনকাল টি। এখন আমরা তাহলে ডিএক্স বাই ডিটি এটা আমরা বের করব। আমরা কিন্তু আগেই বের করেছিলাম ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু রুট এ স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার কীভাবে হলো, বস্তুটি যদি দেখো আমরা বের করেছিলাম এই সমীকরণটা ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু মাইনাস রুট মিউ রুট আবার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখন যখন বস্তুটি ও বিন্দুতে এসে পৌঁছাবে, ও বিন্দুতে আসলে আমাদের দূরত্ব তো শেষ হয়ে যাবে, মানে আমাদের এখান থেকে এ পর্যন্ত এই এ আর এখানে ও, এখানে বস্তুটা এই পর্যন্তই আসবে। আসার পরে এখানে তার দূরত্ব থাকবে না, তো সে ক্রস করে আসছে, তাহলে দূরত্ব তার 0 মানে কি এক্স 0। তাহলে এক্স এর মান যদি আমরা 0 বসাই, তাহলে আমাদের এই ফর্মেটটা আসবে এখন ডিএক্স বাই ডিটি মাইনাস রুট মিউ রুট আবার এ স্কয়ার। তাহলে এখানে স্কয়ার রুটে কেটে গেল, তাহলে মাইনাস এ রুট মিউ, এটা হচ্ছে বেগ। এখন এক্স ইকুয়াল টু 0 বসালে আমাদের যে ইটা আসবে, দেখো এটা হচ্ছে 0, যে এক্স ইকুয়াল টু 0 বসে, তাহলে ডিএক্স বাই ডিটি হচ্ছে দেখো 0 এক্স এর মান। এখন দেখো এক্স ইকুয়াল টু এ কজ রুট মিউ টি, এটা আমাদের গতির সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন যদি এক্স এর মান আমরা এখানে 0 বসাই, তাহলে দেখো এ কজ রুট মিউ টি। আর এখন এইটা যদি আমি এই পাশে রাখি, আর এ কজ রুট মিউ টি, আর এখানে যদি এই পাশে নিই, তাহলে আমাদের একটা লাইন আসে এরকম কজ রুট মিউ টি ইকুয়াল টু এটা আমরা এই পাশে নিয়ে গেলাম 0, তাহলে কজ রুট মিউ টি ইকুয়াল টু কজ কত ডিগ্রি মান 0, কজ হচ্ছে 90 ডিগ্রি π/2। তাহলে আমরা এই উপর পাশেতে কজ উঠাই দিলে থাকতেছে রুট মিউ টি বাই π/2। এখন দেখো এই লাইনটা, তারপর এখন টি আর রুট মিউ এই পাশে নেব। আমরা জানি দোলনকাল কি, যে যখন একটা বস্তুকণা এখান থেকে শুরু করে এইটুক যাবে আবার এই জায়গায় আসে, মানে 4 বার অতিক্রম করবে, তাই এর সাথে আমরা টির সাথে 4 গুণ করে দেবো। তাহলে যে মানটা আমাদের বেরিয়েছে এই মানের সাথে আমরা কত 4 গুণ, তাহলে আমাদের অবশিষ্ট মানে অ্যাট লাস্ট মান আসে দোলনকাল 2π/রুট মিউ। এভাবে করলে আমরা খুব সহজেই হচ্ছে গতি এবং দোলনকাল বের করতে পারবো।